আচ্ছা, তো আমরা ফাইনাল লেকচারে চলে আসছি। আমরা লেকচার 6 এর মাধ্যমে ত্রিকোণমিতি শেষ করব, ঠিক আছে? তো আরেকটু ধৈর্য ধরো, তোমাদের চ্যাপ্টার 9 ফাইনালি কমপ্লিট হয়ে যাবে এই লেকচারের মাধ্যমে। তো লেকচার শেষে আমি বাদবাকি ইনস্ট্রাকশন যা দেওয়ার দিয়ে দিব, সমস্যা নেই। তো একদম লাস্ট ক্লাসে আমরা হলো লেকচার 5 এ আমরা এই ম্যাথটা পর্যন্ত এসে শেষ করছিলাম, বলছিলাম এই ম্যাথটা আমি নেক্সট ক্লাসে নিব আর কি। আচ্ছা, তাহলে দেখি বলছে সমাধান করো। সমাধান করো মানে কি? থিটার মান বের করো, অজানা রাশির মান বের করো। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কত? 1, তাই তো? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কত? 1। এখন যখনই এরকম সাইন থিটা কস থিটা থাকবে, যখনই এমন সাইন থিটা কস থিটা থাকবে, আমার কাজ একটাই, স্কয়ার করা। আমার কাজ একটাই, স্কয়ার করা। সাইন থিটা কস থিটা যোগ আকারেও থাকতে পারে, বিয়োগ আকারেও থাকতে পারে। দুই ক্ষেত্রে আমরা কি করব? স্কয়ার করব। কেন করব বলতেছি। দেখো, আমরা যদি স্কয়ার করি বা বর্গ করি, এরকম লিখব, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, ডান সাইডে 1, তার মানে 1 এর স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা প্লাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা প্লাস বি স্কয়ার মানে প্লাস কস স্কয়ার ইকুয়ালস টু হলো 1। এখন দেখো, এই সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটা এটা হয়ে যাবে 1। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের সূত্র কত? 1। এই জন্যই আমরা মেইনলি স্কয়ারটা করি। তার মানে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। এখন দুই সাইড থেকে 1 কাটা যায়। 1 যদি কাটা যায়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত? 0। 2 0 নিচে পাঠিয়ে দিব, তাহলে এখান থেকে বলতে পারি সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত? 0। ক্লিয়ার? এখন সাইন থিটা কস থিটা এই দুইটার গুণফল হলো 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে হয় সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু কত? 0। হয় সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু 0। এই জিনিসটা কিন্তু একটা জিনিস মাথায় রাখো, তোমরা এই কিছু বেসিক জিনিসপত্রে প্যাচ লাগাই ফেলো, যে এই দুইটার গুণফল 0 হওয়ায় আমি লিখতে পারছি যে হয় সাইন থিটা 0 হবে অথবা cos থিটা। তাহলে আমি যদি বলি সাইন থিটা cos থিটার গুণফল সমান 1, তার মানে কি হয় সাইন থিটা সমান 1 cos থিটা সমান 1? জিনিসটা কি এরকম হবে? জীবনেও না। দেখো, আমরা এই প্রপার্টিটা ইউজ করতেছি যে a এবং b দুইটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি সমান 0 হলে, অর্থাৎ এ এবং বি এর গুণফল 0 হলে এ সমান 0 অথবা বি সমান 0 হবে। যে কোনো একটা 0 হবেই হবে। দুইটা হইতে পারে, মাল্টিপল দুইটাই হতে পারে, বাট যে কোনো একটা অ্যাটলিস্ট হইতেই হবে। কারণ কি? যে কোনো একটা 0 হলেই তখন গুণফলটা কত হবে? 0 হবে। বুঝাতে পারছি? এখন তোমারা বলছে সাইন থিটা কস থিটার গুণফল হলো 4। তাহলে সাইন থিটারে তুমি 4 ধরে ফেললা, কস থিটারেও 4 ধরে ফেললা, তাহলে 4 4 তো 16 হয়ে যাবে। বুঝা গেছে কথা? আচ্ছা, তাহলে সাইন থিটা সমান কত? 0। সাইন কতর মান 0? সাইন 0 ডিগ্রির মান হলো 0। তার মানে সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, তার মানে থিটা সমান কত? 0 ডিগ্রি। আবার কস কতর মান 0? কস 90-র মান 0, মানে কস থিটা সমান হলো কস 90, কস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে অ্যান্সার হলো থিটা সমান 0 অথবা থিটা সমান 90। ম্যাথটা করার পর একটু চেক দিবা যে থিটার শর্তটা কি দিছে। কি দিছে? 0 থেকে 90, 0-র বড় বা সমান, 90-র ছোট বা সমান। তার মানে 0 কি নেওয়া যাবে? হ্যাঁ যাবে। 90 কি নেওয়া যাবে? হ্যাঁ যাবে। দুইটাই নেওয়া যাবে, দুইটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে বলছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এইটার সমাধান করতে বলছে, থিটার মান বের করতে বলছে। ঠিক আছে? তো cos স্কয়ার সাইন স্কয়ার যেহেতু অলরেডি আছে, আমরা সবগুলারে সেম অনুপাত বানানোর চেষ্টা করব। আমরা ট্রাই করব সবগুলারে সেম অনুপাতে নিয়ে যাওয়ার। ঠিক আছে? তো দেখো, সবগুলা cos স্কয়ার বানাবা মানে সবগুলা cos বানাবা অথবা সবগুলা সাইন বানাবা। দেখো কি করা যায়। আমরা সবগুলারে cos বানাবো, কারণ কি? এটা অলরেডি cos স্কয়ার আছে, এটা অলরেডি cos আছে। এই সাইন স্কয়ারের সিম্পলি লিখবো 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে? এখন বলতে পারো ভাই সাইন স্কয়ার রাখি, এই cos স্কয়ারে লিখি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার। লিখতে পারবা, কিন্তু ওই সাইডের cos রে কি করবা? তখন cos সরাইতে আবার রুট ওভার আনতে হবে, ঝামেলা হবে।
বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার, মাইনাস থাকে একটা ব্র্যাকেট দিলাম, সাইন স্কয়ারে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে, সমান 2 মাইনাস 5 cos থিটা। তাহলে দেখো cos স্কয়ার থিটা, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। ডান সাইডের সব বামে নিয়ে আসো, তাহলে 2 বামে আসলে -2, 5 cos থিটা আসলে +5 cos থিটা ইকুয়ালস টু 0। cos স্কয়ার হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা 5 cos থিটা, -1 -2 তার মানে -3। ক্লিয়ার? এখন মিডল টার্ম করো কিভাবে? 3 দুগুণে 6, বলছিলাম না সহগ, শুরুরটার সহগ আর এই ধ্রুবক পদটা গুণ করব, 3 দুগুণে 6, 6 এর এমন ভাবে ভাঙবো, বুঝছো, 6 এর আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাঝে টানতে পারি। যোগ বিয়োগ করলে আমরা কি করতে পারি? মাঝে টানতে পারি। তাহলে কি করা যায়? আমরা 6 এর লিখতে পারি 6 1 কে 6, 6 থেকে 1 গেলে মাঝেরটা অর্থাৎ 5 চলে আসবে। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা 5 cos থিটার লিখব 6 cos থিটা মাইনাস cos থিটা, আবার এখানে -3 সমান 0, ঠিক আছে। তাহলে এখন দেখো শুরুতে কি কমন যায়? 2 cos থিটা কমন যায় না প্রথম দুইটায়? যায় কিনা? যায়। 2 cos থিটা কমন যায়, তাহলে থাকবে হলো শুধুমাত্র cos থিটা, শুধুমাত্র cos থিটা প্লাস 2 cos থিটা চলে গেলে এখানে থাকবে 3, এখানে থাকবে কত? 3। আচ্ছা, পরের অংশটা থেকে মাইনাস যদি কমন নিই, কিছু কমন যায় না, মানে -1 কমন যায়, তাহলে এটা আসবে হলো cos থিটা প্লাস 3 সমান 0। ওকে, আসলো এই পর্যন্ত। এখন দেখো এই দুইটা থেকে এখন cos থিটা প্লাস 3 কমন যায়। কি কমন যায়? cos থিটা প্লাস 3। ওকে, তাহলে আমরা যদি cos থিটা প্লাস 3 কমন নেই, cos থিটা প্লাস 3 যদি আমরা কমন নেই, তাহলে থাকে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 সমান কত? 0। দুইটার গুণফল যেহেতু 0, তার মানে হয় প্রথমটা মানে cos থিটা প্লাস 3 সমান হলো 0, তার মানে cos থিটা ইকুয়ালস টু -3, যা সম্ভব নয়। কেন সম্ভব না বলতেছি? যা সম্ভব নয়, অথবা ঠিক আছে, অথবা পরেরটা মানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 cos থিটা ইকুয়ালস টু কত আসবে? 1 আসবে। তাহলে আমরা বলতে পারি 2 cos থিটা ইকুয়ালস টু কত? 1। তার মানে বলা যায় cos থিটা ইকুয়ালস টু কত? হাফ বলা যায়। এখন cos কতর মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে আমরা বলতে পারবো cos থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়ালস টু আসবে কত? 60। অ্যান্সার হলো 60। ধরতে পারছি? ক্লিয়ার? গেল। এখন আমরা আগাই তাহলে। এরপরে বলছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এটা করছি আমরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? না পারলে অবভিয়াসলি ইউ নো ওয়্যার টু ফাইন্ড মি, গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, ফেসবুক গ্রুপে, পেজে, আমার ইনবক্সে, যে কোনো জায়গায় নক দাও, বলো যে শোন ভাই এটা করতে দিয়েছিলেন, পারিনি, করে দেন, আমি নিজে করে দিব তোমার, ঠিক আছে? চিন্তা করো না। ওকে, এরপরে সরি, দেখো কি বলছে, tan স্কয়ার থিটা, কাইন্ড অফ সেম ক্যাটাগরির ম্যাথ, বাট করি আমরা। tan স্কয়ার থিটা, আচ্ছা ভাই, বাই দ্য ওয়ে ওই জিনিসটা ব্যাখ্যা দেইনি। বলছিলাম না যে সম্ভব নয়, cos থিটা সমান -3, এটা সম্ভব না। কেন? মাথা রাখবা sin থিটার মান এবং cos থিটা দুইটার মান সর্বদা -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ।
-1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। মানে কি? মানে হলো তুমি সাইনের মধ্যে যে থিটা অ্যাঙ্গেলটা এটা 30, 45, 60, 90, 90 বেশিও কিন্তু হয়। হায়ার ম্যাথে পড়বো আমরা, ঠিক আছে? আমি তো পড়াবো না, হায়ার ম্যাথে তোমাদের স্বামী ভাই পড়াবে, যে ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেল আমরা 90-র বেশিও বসাইতে পারি। তো যাই বসাই না কেন, বুঝো, যাই বসাই না কেন মানটা কখনো -1 থেকে 1 এর বাইরে যাওয়া সম্ভব না সাইন কজের ক্ষেত্রে। টেনের ক্ষেত্রে হয়। তো এটা আমি আপাতত তোমাদের জানাই দিলাম। তোমরা আমার একটু এটা বলবা, যে তোমরা একটু ভাইবা একটু গ্রুপে পোস্ট করবা যে কেন হয়, মানে এই শর্তটা কেন, ঠিক আছে? তোমরা হলো আমাদের ইনফিনিটি স্কুল স্টুডেন্টস বা ইনফিনিটি স্কুলের যে গ্রুপটা আছে, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল গ্রুপ, ওটার মধ্যে পোস্ট করবা, ঠিক আছে? আমারে মেনশন দিবা, আমারে এই মেনশন বা ট্যাগ হোয়াট এভার করে তোমরা যেই কারণে ভাবতেছো, বা তোমরা একটু মাথা খাটাবা যে এটার অ্যান্সার কি হতে পারে। জিপিটি মারলে চলে আসবে, গুগল করলেও চলে আসবে, বাট একটু মাথা খাটাও। জিপিটি গুগল না করে একটু মাথা খাটাও যেটা কেন। তুমি না পারলে অবভিয়াসলি আমার জিজ্ঞেস করে আমি বলে দিব, বা আমি এটার উপর একটা ভিডিও বানিয়ে দিব আলাদা। বাট দেখি তোমাদের একটু মাথা খাটাইতে দেই। আচ্ছা, এরপরে সমাধান করো। tan স্কয়ার থিটা, থিটা বের করতে বলছে আর কি, -1 + √3 tan থিটা প্লাস √3 সমান হলো 0। তাহলে দেখো tan স্কয়ার থিটা, এখানে গুণ করে দাও, 1 × tan থিটা কত আসবে? tan থিটা, সামনে অবশ্যই মাইনাস, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, √3 × tan থিটা কত? √3 tan থিটা প্লাস √3 সমান 0। এখন প্রথম যে অংশ দুইটা আছে tan স্কয়ার থিটা tan থিটা, এখান থেকে একটা tan থিটা কমন যায়, tan থিটা কমন গেলে আসবে tan থিটা -1, তাই তো? tan থিটা -1। আর এই পরের অংশ থেকে -√3 কমন যায়, তাহলে আসবে tan থিটা, -√3 কমন গেলে tan থিটা, আর -√3 কমন গেলে √3 তো চলে যাবে, তার মানে এখানে 1 থাকার কথা, মাইনাস কমন নিছো, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তার মানে -1। এখন দেখো দুইটা অংশের মধ্যে tan থিটা -1 কমন যায়, tan থিটা -1 দুইটার মধ্যে আছে, কমন গেল, তাহলে থাকে প্রথমটায় থাকে tan থিটা, পরেরটায় থাকে √3, ঠিক আছে? এই দুইটার গুণফল সমান হলো 0। তার মানে আমরা বলতে পারি যে হয় tan থিটা -1 = 0, তার মানে tan থিটা সমান 1, তার মানে tan থিটা সমান, tan কতর মান 1, tan 45, তার মানে থিটা সমান কত? থিটা সমান হলো 45। ক্লিয়ার? থিটা সমান কত? 45। এখন অথবা পরেরটা tan থিটা -√3 সমান 0, তাহলে এখান থেকে বলা যায় tan থিটা সমান কত? √3। এখন বলো tan কতর মান √3? tan 60-র মান √3, তার মানে এখান থেকে বলতে পারবো থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে থিটা সমান 45, থিটা সমান 60। ক্লিয়ার? করতে পারছি? গেল। এরপরে মান নির্ণয় করো 24 নম্বর। আমরা কি শেষের দিকে? 25, 26, 27, হ্যাঁ শেষের দিকে, প্রায় শেষ করে ফেলছি। আচ্ছা দেখো 24 নম্বরে কি বলছে? 3 cot স্কয়ার 60 ডিগ্রি, 3 থাকলো, cot স্কয়ার 60, cot 60 ডিগ্রির মান কত? cot 60 হলো 1/√3 স্কয়ার, তার উপর হোল স্কয়ার, cot স্কয়ার না, তার উপরে হোল স্কয়ার, প্লাস 1/4 cosec 30, sin 30 এর মান কত? হাফ, cosec 30 তার উল্টা, তার মানে 2, তার উপর আবার কি আছে? স্কয়ার আছে, প্লাস 5 sin স্কয়ার 45, sin 45 এর মান কত? 1/√2 তার উপরে স্কয়ার, cos স্কয়ার 60, cos 60 এর মান হলো হাফ, তার উপরে স্কয়ার। এখন দেখো 3 ইনটু 1/√3 স্কয়ার করলে 1/3, √3 স্কয়ার করলে 3 হয়ে যাবে, 1/4 ইনটু 2 এর স্কয়ার করলে 4, প্লাস 5 ইনটু 1 এর স্কয়ার করলে 1, √2 এর স্কয়ার করলে 2, 4 ইনটু হাফের স্কয়ার করলে 1/4, 4 এবং 4 কাটা,
4 এবং 4 কাটা, 4 এবং 4 কাটা, 3 এবং 3 কাটা। তাহলে এখানে থাকবে 1, এখানেও থাকবে 1, এখানে থাকবে 5/2, এখানে থাকবে -1। তাহলে 1 এবং 1 কাটা, তাহলে থাকবে 1 + 5/2, লসাগু হলো 2, তাহলে 2 1 2 আর 5 7, তার মানে অ্যান্সার হলো 7/2। বুঝা গেছে অ্যান্সার কত? 7/2। বুঝতে পারছি? গেল। এরপরে ত্রিভুজ এবিসি এর কোণ বি হলো 90 ডিগ্রি। এবি হলো 5, বিসি হলো 12। তাহলে দেখি কাহিনীটা কিরকম। এবিসি এর বি কোণটা হলো 90, এ হলো বি কোণ, এটা হলো 90। তাহলে এই বাহুটা এই কোণটা, এই কোণাটা বা শীর্ষটা হলো এ এবং নিচেরটা হলো সি। ভাই আমি কি উল্টা দিতে পারবো? এটারে এ ওইটারে সি? হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এখন বলছে এবি সমান হলো 5, এবি হলো 5 সেন্টিমিটার। বিসি সমান কত? 12 সেন্টিমিটার। তাহলে এসি সমান কত হবে? অবশ্যই 13 হবে। আমরা পড়ছি না এটা, এই ফরমেশনটা পড়ছি না। এখন কথা হলো এটা পিথাগোরাস দিয়ে করে দেখাইতে হবে। বুঝাতে পারছি? তাহলে আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলা যায়? অতিভুজ স্কয়ার তার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এবি স্কয়ার, এবির মান কত? 5, বিসির মান কত? 12, 5 স্কয়ার কত? 25, 12 স্কয়ার কত? 144, যোগ করলে 169। তার মানে এসি স্কয়ার সমান 169, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, √169, তার মানে 13। তার মানে কত? 13। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল। ওকে, এরপরে বলছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। দেখো ত্রিভুজটা আঁকবা, এই হলো বি, এই হলো এ, এই হলো সি। ঠিক আছে, এখানে এবি সমান কত? 5 সেন্টিমিটার, বিসি সমান কত? 12 সেন্টিমিটার, এসি সমান কত? 13 সেন্টিমিটার। কিভাবে? ক হতে প্রাপ্ত। এটা আমরা ক হতে পাইছি। ক্লিয়ার? ক হতে পাইছি। আচ্ছা এখন থিটা ধরছে কারে? কোণ সি। এই তো কোণ সি হলো থিটা, কোণ সি হলো থিটা। তাহলে এখন মান বের করতে বলছে কার? প্রদত্ত রাশি লিখি আমরা, প্রদত্ত রাশি কত আসবে? দেখো তো, প্রদত্ত রাশি আসবে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। দেখো থিটার সাপেক্ষে লম্বকে, লম্ব হলো এবি, থিটার অপোজিটে যে আছে। ভূমিকে, ভূমি হলো বিসি, অতিভুজকে এসি। সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি, তাই তো? আচ্ছা কস হলো ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ভূমি হলো বিসি, অতিভুজ হলো এসি। তাহলে এবি কত? এবি হলো 5, তাই না? কই, হ্যাঁ এবি হলো 5, এসি কত? 13, তারপর বিসি হলো 12, এসি হলো 13। লসাগু কত আসবে? 13, উপরে 5 আর 12 যোগ হলে 17, তার মানে অ্যান্সার হলো 17/13। ক্লিয়ার? একক আসবে কোনো? না। সাইন কজ এগুলো তো বাহুর অনুপাত, অনুপাতের কখনো একক হয় না। কি বললাম? অনুপাতের কখনো একক হয় না। এটা লিখে দিই আমি, অনুপাতের, অনুপাত বা রেশিও, অনুপাতের একক হয় না। ক্লিয়ার? ওকে, গেল। খ নাম্বার গেল। গ নাম্বার বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, আচ্ছা সমান সেক স্কোয়ার এ প্লাস ইন্টু কোসেক স্কোয়ার এ। উদ্দীপকের আলোকে মানে উদ্দীপকের ডেটাগুলো ইউজ করে দেখাইতে বলছে। দেখো এই হলো আমার ত্রিভুজ এ বি সি।
এখন এবি হলো 5, বিসি হলো 12, এসি হলো 13। এ কোনটারে সূক্ষ্মকোণ ধরছে নোটিস করছো প্রশ্নে? সেক এ কোসেক এ, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই হলো আমার হাতের ইনফরমেশন। আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড কত? সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। ঠিক আছে, দেখো সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। এখন এই যে এ কোণের সাপেক্ষে, এটা একটু লিখে দিই। কোণ এ এর সাপেক্ষে লম্ব কত? এ কোণের অপোজিট বিসি, এটা হলো লম্ব। লম্ব হলো 12 সেন্টিমিটার। ভূমি কত? ভূমি হলো কোণের সাথে যেটা আছে তার মানে 5 সেন্টিমিটার। আর অতিভুজ কত? অতিভুজ হলো এই সমকোণের অপোজিটে যেটা আছে তার মানে 13। ক্লিয়ার? ধরতে পারছি এই পর্যন্ত? তো এই ভ্যালুগুলো আমাদের হাতে থাকলো। এখন দেখো সেক স্কয়ারে, তার মানে হলো সেক এ হোল স্কয়ার। সেক এ হোল স্কয়ার। কোসেক স্কয়ারে এটা হলো কোসেক এ হোল স্কয়ার। এখন দেখো সেকে, সেক মানে কি? সরি, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, কজের উল্টা। অতিভুজ কত? অতিভুজ হলো 13। ভূমি কত? ভূমি হলো 5। 13/5 এর হোল স্কয়ার প্লাস কোসেকে, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? 13, লম্ব কত? 5, এইটার হোল স্কয়ার। সরি সরি, লম্ব 5 না, লম্ব 12, সরি লম্ব 12। ওকে, তাহলে এখন যদি আমরা স্কয়ার করি, 13 স্কয়ার কত? 169, 5 স্কয়ার 25, 13 স্কয়ার 169, 12 স্কয়ার 144। তাহলে যোগ করো, এটা ক্যালকুলেটর একটু। 169 তার নিচে 25 প্লাস 169 তার নিচে 144। এ ভগ্নাংশ দেয় না কেন? কিরে ভাই, 25 আর 144 যোগ করলে তো 36 হয়ে যাবে, গুণ করলে। কোথাও কি ঝামেলা করলাম? মনে তো হয় না। না, ঠিকই তো আছে, স্কয়ার আছে। একটা দশমিক দেওয়ার কথা। আমার ফোনও তো আমার পকেটে নেই। এটা একটা দশমিক না, এটা একটা ভগ্নাংশ দিবে আর কি। না, সব তো ঠিকঠাকই আছে। দুইটার উপরেই অতিভুজ। আচ্ছা হ্যাঁ, পাইছি। টু 8,561 তার নিচে 3600। এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন রাইট হ্যান্ড সাইডে আসো। রাইট হ্যান্ড সাইডে আসো। রাইট হ্যান্ড সাইড কি বলছে? সেক স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ, তাই তো? সেক স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ। এখন সেক স্কয়ার এ মানে কি? সেক এ হোল স্কয়ার। কোসেক স্কয়ার এ মানে কি? কোসেক এ হোল স্কয়ার। সেক মানে কি? সেক এ মানে হলো 13/5, তাই তো? মাত্র বের করছো না? অতিভুজ বাই কি? ভূমি। 13/5, 13/5 এইটার হোল স্কয়ার। কোসেক হইল 13/12 এইটার হোল স্কয়ার। 13 স্কয়ার কত? 169, 5 স্কয়ার 25, 13 স্কয়ার 169, 12 স্কয়ার 144। তাহলে এই দুইটা গুণ করবা, 169 ইন্টু 169, 28561। হ্যাঁ, মিলে গেছে। 28561 তার নিচে 3600। শেষ, প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। শেষ, ধরতে পারছি? গেল। নেক্সট। আচ্ছা, 26 রেকর্ড হইতেছে। 26-এ বলে দিছে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বি হলো সমকোণ, এক সমকোণ। এই হলো এসি, এই হলো আমার এসি।
ঠিক আছে, আর এই বি কোণটা হলো সমকোণ। আচ্ছা, এখন দেখো এবি সমান বিসি, প্রশ্নে বলে দিছে এবি সমান বিসি, মানে এবি এবং বিসি পরস্পর সমান। তাহলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে বলে দিছে বিসি কস সি, বিসি কস সি, ঠিক আছে, বিসি কস সি মাইনাস এসি কস বি, তাই তো, নিচে বিসি কস বি, বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি। এখন বিসি কস সি, বিসি থাকলো, এখন দেখো কস সি কত আসবে, বুঝছো জিনিসটা, কস সি কত আসবে, চিত্রের দিকে তাকাও, কস সি, এ হলো সি, তাই না, এটা হলো সি, ভালো কথা। এখন সি কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, সি কোণের সাপেক্ষে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি, বিসি হলো ভূমি, এসি হলো অতিভুজ। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিসি, অতিভুজ কত, এসি, ক্লিয়ার, বসাইলাম। আচ্ছা, মাইনাস এসি কজ বি, বি হলো এক সমকোণ, তার মানে কজ 90 ডিগ্রি, নিচে বিসি কজ বি, কজ বি মানে কজ 90 ডিগ্রি মাইনাস এসি কজ এ, কজ এ মানে কি, এ মানে হলো এই কোণটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি, ভূমি কোণটা এবি, তাই না, ভূমি কোণটা এবি। আচ্ছা, তাহলে কজ এ বলছে, কজ এ মানে ভূমি বাই অতিভুজ, এ কোণের সাপেক্ষে ভূমি হলো এবি, ভূমি হলো এবি, অতিভুজ হলো এসি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর কস সি প্লাস কস সি, দেখো কস সি আমরা অলরেডি এখানে একবার করছি, বিসি বাই এসি, ক্লিয়ার, ধরতে পারছি সবাই, বিসি বাই এসি, ওকে। এখন দেখো এটা কাটা, কেন ভাই, কজ 90 মান কত, কজ 90 মান 0, কজ 90 কত 0, এটাও কজ 90 0, এসি এসি কাটা, আর কিছু কাটা যায় না, আমি আর কোথাও কিছু কাটার দেখতেছি না, কোথাও কিছু কাটার দেখতেছি না, নোপ, কিছু কি চোখে পড়তেছে না, পড়তেছে না, ওকে ঠিক আছে। এখন দেখো উপরে কি থাকে, উপরে থাকে হলো বিসি ইন্টু বিসি, তার নিচে এসি, বিসি ইন্টু বিসি তার নিচে এসি, এবং নিচে এটা তো 0 হয়ে যাবে, এটা কাটা যাবে, মাইনাস এবি থাকে, মাইনাস এবি থাকে, প্লাস থাকে বিসি বাই এসি, বিসি বাই এসি। এখন আমরা এবি এবং বিসি কেটে দিব, কেন, কারণ আমরা শুরুতে দেখো, শুরুতে আমাকে বলে দিছিল যে এবি আর বিসি সমান, এবি আর বিসি সমান, তাই তো, এবি আর বিসি যেহেতু সমান, তাহলে সমান সমান জিনিস উপরে নিচে কাটা যাবে, তাহলে এখানে থাকে বিসি বাই এসি, নিচে একটা মাইনাস থাকে, ওটা সামনে নিয়ে আসো, তার মানে বিসি বাই এসি তার সামনে মাইনাস, আর এখানে বিসি বাই এসি তার সামনে প্লাস, তো এই দুইটা কাটাকাটি হয়ে 0 প্রমাণিত। দেখো বুঝতে পারছি কিনা, বিসি বাই এসি মাইনাসটা উপরে নিয়ে গেছি, আর বিসি বাই এসি ওটা হলো প্লাস, কাটাকাটি হয়ে 0, ধরতে পারছি, ক্লিয়ার, ওকে। আচ্ছা, আরেকবার পজ করে তুলে নিও, ডান। 27 নম্বর, ডিফারেন্ট ম্যাথ, আই এম নট সেইং ইম্পর্টেন্ট ম্যাথ, ডিফারেন্ট। আচ্ছা, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ, কোণ বি হলো এক সমকোণ, এবং কট বি প্লাস কট এ সমান হলো 2 কট সি। তাহলে একটা জিনিস প্রমাণ করতে বলছে, দেখি, এবিসি সমকোণী ত্রিভুজের বি হলো এক সমকোণ, এই হলো এসি। আচ্ছা, তাহলে এখন ওরা প্রশ্নে বলে দিছে যে দেওয়া আছে, দেওয়া আছে কি বলছে, কট এ প্লাস কট বি সমান হলো
2 cot c। এখন বুঝো cot a কোণের সাপেক্ষে, cot মানে কি, cot মানে হলো ভূমি বাই লম্ব, a কোণের সাপেক্ষে ভূমি হলো ab এবং লম্ব হলো bc। ধরতে পারছি a কোণের অপোজিটটা লম্ব, সাথেরটা ভূমি। cot b হলো 90 ডিগ্রি, তাই না? b হলো 90 মানে cot 90 সমান 2 ইন্টু cot c। cot c, c কোণের অপোজিটে যেটা আছে ab সেটা হলো লম্ব এবং c কোণের সাপেক্ষে bc হলো ভূমি। তো cot মানে হলো ভূমি বাই লম্ব, bc বাই ab। বুঝা গেছে? কারণ কি, c কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হলো ab, লম্ব হলো ab এবং ভূমি হলো bc, ভূমি বাই লম্ব। ক্লিয়ার? এখন cot 90 এর মান কত? cot 90 0। cot 90 যদি 0 হয় আমরা বলতে পারি ab বাই bc সমান 2 ইন্টু bc বাই ab। আর গুণ দাও, ab ইন্টু ab কত? ab স্কয়ার 2 bc ইন্টু bc কত? bc স্কয়ার। ঠিক আছে, bc ইন্টু bc কত? bc স্কয়ার। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হলো ac স্কয়ার প্লাস bc স্কয়ার, ac স্কয়ার প্লাস bc স্কয়ার সমান হলো 2ab স্কয়ার, 2ab স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তো আমরা চাইলে এখান থেকেও প্রমাণটা নিয়ে যেতে পারি। কিভাবে দেখো, একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে আছে ac স্কয়ার প্লাস bc স্কয়ার সমান 2ab স্কয়ার। ab স্কয়ারের সাথে কি 2 আছে? দেখো তো, ab স্কয়ারের সাথে কি 2 আছে? নাই। আচ্ছা, ab স্কয়ারের সাথে 2 নাই। ধরতে পারছি এই জিনিসটা? তাহলে আমরা যেই কাজটা করব, আমরা দুই সাইডে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 2ab স্কয়ার সমান 2 দুগুণে 4 bc স্কয়ার। ঠিক আছে, 2 দুগুণে 4 bc স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এক কাজ করি, এমনি ঝামেলা হবে, দরকার নেই, এমনি ম্যাথ বড় হয়ে যাবে। ভাবছিলাম এমনি ইজি হবে, বাট এমনি বড় হইতেছে। আচ্ছা তাহলে এভাবেই থাকুক, এই জিনিসটা আমার হাতে থাকুক। কোন জিনিসটা? ab স্কয়ার সমান 2bc স্কয়ার, এভাবে থাকুক। আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করে ফেলি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? ac স্কয়ার, ac স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন দেখো, ac স্কয়ার এটার আর কিছু করতে পারতেছি না, কিন্তু bc স্কয়ারে কিছু কি লেখা যায়? bc স্কয়ারে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো তো, 2 ওই দিক গেলে হাফ ab স্কয়ার, 2 ওই দিক গেলে হাফ ab স্কয়ার। তার মানে আমরা যে কাজটা করব, ac স্কয়ার bc স্কয়ারে লিখবো হাফ ab স্কয়ার। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে, এখন আমি যদি লসাগু করি, লসাগু আসবে 2, 2 গুণ যাবে 2ac স্কয়ার প্লাস ab স্কয়ার। ক্লিয়ার? 2ac স্কয়ার প্লাস হলো ab স্কয়ার। ভালো কথা। এখন ac স্কয়ারে আমরা চেঞ্জ করব, ac স্কয়ারে আমরা কি করতেছি? চেঞ্জ করতেছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখি কিভাবে। 2 ac আমার কি অতিভুজ না? ac স্কয়ার মানে কি? অতিভুজের স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ab স্কয়ার, তার নিচে কত? 2। তার নিচে কত? 2। ক্লিয়ার? আচ্ছা এখন গুণ করে দাও, 2 ইন্টু ab স্কয়ার তার মানে 2ab স্কয়ার, 2 ইন্টু bc স্কয়ার তার মানে 2bc স্কয়ার প্লাস ab স্কয়ার, তার নিচে কত? তার নিচে হলো 2। এখন একটু তাকাও তো, 2bc স্কয়ার এটার মান আছে না হাতে? ab স্কয়ার। কেন ভাই এটাই কেন বসাবো? কারণ লাস্টের প্রমাণটা ab তে নিতে হবে। রাইট হ্যান্ড সাইডে 2ab স্কয়ার আছে, রাইট হ্যান্ড সাইডে 2ab স্কয়ার আছে, এই জন্য। তাহলে 2ab স্কয়ার শুরুটা থাকলো প্লাস 2bc স্কয়ারে আমরা লিখবো কি? ab স্কয়ার। লিখো, 2bc স্কয়ারে আমরা লিখবো কি? ab স্কয়ার প্লাস ab স্কয়ার, তার নিচে 2। তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, 4ab স্কয়ার, তার নিচে 2, 2 দিয়ে 4 রে কাটো, অ্যানসার আসতেছে 2ab স্কয়ার। প্রমাণিত। দেখো ধরতে পারছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার গেল? আচ্ছা আমরা নমুনা প্রশ্নে চলে আসছি। কি বলছে? 0 থেকে 90 ডিগ্রির জন্য sin থিটার সর্বোচ্চ মান কত হয়? একটু আগে পড়ে আসছি না, -1 থেকে 1 এর মধ্যে থাকে, পড়াইছি কিনা? তো -1 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে সর্বোচ্চ মানটা কত হইতে পারে? 1। তার মানে মাথায় রাখবা যে sin থিটা
ও কস থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু প্লাস 1, মিনিমাম ভ্যালু -1। ক্লিয়ার? করতে পারছি? ওকে। এরপরে এবিসি সমকোণী ত্রিভুজে এসি হলো 2, এসি বলে দিছে 2, এবি বলে দিছে 1। ঠিক আছে, এখন বলছে তাহলে বিসি আমরা বের করে ফেলি ইজিলি। বিসি আমরা কিভাবে বের করব? বিসির আমরা এক্স ধরি। যদি আমরা এক্স ধরি তাহলে দেখো বলা যাবে অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো 2, 2 স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে 1 এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার। 2 এর স্কয়ার হলো 4, 1 এর স্কয়ার বামে আসবে মানে -1 হবে আর কি, ইকুয়ালস টু x স্কয়ার। তার মানে x স্কয়ার সমান 4 থেকে 1 গেলে 3, x সমান হলো √3, x সমান হলো √3। ক্লিয়ার? x সমান হলো √3। ওকে, এখন তাহলে আমরা প্রথমত বলছে এসিবি। এসিবি কোন অ্যাঙ্গেলটা? এসিবি মানে এই অ্যাঙ্গেলটা। ওরা বলতেছে যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। কিভাবে চেক করি? এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হইতে হয়, এক নাম্বার চেক করতেছি, যে কোনো একটা ট্যান সাইন কস কিছু একটা নিয়ে নাও। এসিবি ওইটারে থিটা ধরো, ধরো আমরা ট্যান নিতেছি, ট্যান থিটা। এসিবি রে থিটা ধরতেছি। থিটা কারে ধরতেছি? এসিবি রে, এই অ্যাঙ্গেলটারে থিটা ধরতেছি। তাহলে দেখো ট্যান থিটা, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হলো 1, তাই না? থিটার অপোজিটই তো লম্ব। আর ভূমি কত? x, যেটা হলো √3, তার মানে 1/√3। এখন চিন্তা করো ট্যান কতর মান 1/√3? ট্যান 30 ডিগ্রি। মিললো? হ্যাঁ ভাই মিলছে। তার মানে থিটা সমান কত? 30। প্রথম অপশন ঠিক আছে। সেকেন্ডটা ট্যান এ, বুঝো ট্যান এ। এখন সিম্পলি একটা হিসাব চিন্তা করো, এটা বহুত ইজিলি হয়ে যাবে, অত কমপ্লেক্স করার দরকার নেই। এই থিটা যে অ্যাঙ্গেলটা, এটা কত? 30 আসছে। তাহলে এ যে অ্যাঙ্গেলটা, এটা কত আসবে? এটা আসবে 60। এটা আসবে কত? 60। তার মানে ট্যান এ, তার মানে ট্যান 60। ক্লিয়ার? ট্যান 60 এর মান √3। হ্যাঁ √3, এটা তো আমরা জানি। তার মানে 2 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে। 3 নাম্বার সাইন এ প্লাস সি। এ কোণটা কত? এ কোণটা হলো 60, সি কোণটা হলো 30। 60 আর 30 মিলে আসবে 90, সাইন 90। সাইন 90 কত আসে? সাইন 90 আসে 1। ওরা লিখে রাখছে 0, না এটা অ্যান্সার না। তার মানে অ্যান্সার হলো 1 আর 2। এই তো গ নাম্বার ঠিক আছে, ধরতে পারছি। এরপরে দেখো এটা 1, এটা 2, এটা √3 আসবে, মাত্র করছি না আমরা? এটা √3 আসবে। তাহলে বলছে ট্যান সি সমান কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো সি। তাহলে ওইটার সাপেক্ষে ট্যান, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 1, এই অ্যাঙ্গেলের অপোজিটটা লম্ব আর নিচেরটা ভূমি, সেটা হলো √3। তার মানে আসবে 1/√3। ক্লিয়ার? 1/√3। বুঝাতে পারছি? সাইন স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ সমান কত? এই প্রশ্নে, হ্যাঁ বুঝো কিন্তু এই প্রশ্নে, মানে দুইটা প্রশ্ন একসাথে কিন্তু বইয়ের মধ্যে। সাইন স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ, এই ত্রিভুজে সাইন স্কয়ার এ, সাইন এ কত আসবে? দেখো আমি একটু এই পেজেই করি। হ্যাঁ, এই হলো এ। এখন দেখি কোন এ এর সাপেক্ষে সাইন স্কয়ার এ মাইনাস কজ স্কয়ার এ, এটার ভ্যালু চাইছে। পরের পেজে চিত্র দেওয়ার কথা ছিল, ভুলে দেয়নি, যাই হোক সমস্যা নেই। সাইন স্কয়ার এ মানে কি? সাইন এ হোল স্কয়ার, তাই তো? এখন সাইন এ মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। দেখো এ কোণের সাপেক্ষে লম্ব কত? √3, এ কোণের অপোজিট যেটা আছে। আর অতিভুজ হলো এসি, তাই না? 90 এর অপোজিট, সেটা হলো 2। তার মানে কত আসবে? √3/2 তার হোল স্কয়ার। আবার সাইন মানে লম্ব বাই অতিভুজ, এ কোণের অপোজিটটা লম্ব আর এই হলো অতিভুজ, তার মানে কত? √3/2, এটার হোল স্কয়ার। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 1, অতিভুজ হলো 2, তার স্কয়ার। ভূমি কত? 1, অতিভুজ কত? 2, 1/2 এর হোল স্কয়ার। √3/2 এর হোল স্কয়ার, √3 এর স্কয়ার হলো 3, 2 এর স্কয়ার হলো 4। এখানে 1, 2 এর স্কয়ার হলো 4।
লসাগু হলো 4, উপরে 3 মাইনাস 1, তার মানে 2/4, তার মানে 2 1 কে 2, 2 2 4, তার মানে অ্যান্সার হলো হাফ। বুঝতে পারছি অ্যান্সার কত? হাফ। এই তো। আচ্ছা, আমরা এখন কোয়েশ্চেনে চলে আসছি, লাস্ট একটা সিকিউ বাকি আছে। কি বলছে দেখো, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কি উদ্দীপক, আর ট্যান থিটা সমান আর। প্রশ্নে বলছে আর সমান, আর মানে তো ট্যান থিটা, রুট ওভার 3 ইনভার্স মানে কি 1/3, তার মানে বলা যায় ট্যান থিটা ইকুয়ালস টু, রুটটা আলাদা আলাদা করো, 1-এর রুট করলে তো 1, 3-এর রুট করলে √3, তার মানে ট্যান থিটা সমান ট্যান কতর মান 1/√3, 30, ট্যান কতর মান 1/√3, 30, তার মানে এখান থেকে বলা যায় থিটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু কত? 30। শেষ, ক নাম্বার শেষ। কত কি বলছে? পি প্লাস কিউ সমান √2 হলে, এই ম্যাথটা দাগাও, এই ম্যাথটা দাগাও, একটু ডিফারেন্ট। কি বলছে? সরি, পি প্লাস কিউ সমান √2, পি হলো সাইন থিটা, কিউ হলো কস থিটা, ইকুয়ালস টু হলো √2। ঠিক আছে, এখন এখান থেকে বলছে তাহলে প্রমাণ করো থিটা ইকুয়ালস টু 45। এখন সাইন আর কস যোগ বিয়োগ থাকলে আমরা বলছিলাম না বর্গ করতে, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কয়ার সমান √2 এর হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab মানে প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা, √2 এর স্কয়ার কত? 2। ঠিক আছে, এখন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা হয়ে যাবে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান হলো 2। একই দিক গেলে বিয়োগ হবে, তার মানে 2 সাইন থিটা কস থিটা সমান 2 থেকে 1 গেলে 1। এখন ডানে যদি 0 থাকতো খুবই মজা হইতো, ম্যাথ এখানে 2 লাইনে শেষ হয়ে যেত। বাট ডানে তো আমার 0 নাই, ডানে কি আছে? 1 আছে। ডানে কি আছে? 1 আছে। এইখানেই ঝামেলাটা লাগছে, ডানে আমার 1 আছে। তো এই জন্য আমি যেহেতু বলতে পারবো না যে সাইন থিটা সমান অমুক, কস থিটা সমান অমুক, কারণ ডানে 1 আছে, 0 নাই। আমরা এখন দুই সাইডে আবার স্কয়ার করব, তার মানে 2 সাইন থিটা কস থিটা, স্কয়ার কেন করতেছি বলতেছি, এটার হোল স্কয়ার সমান 1 এর স্কয়ার। তাহলে দেখো স্কয়ার করলে 2 এর স্কয়ার 4 সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা সমান 1। ক্লিয়ার? এখন স্কয়ার করার রিজনটা হলো, যেহেতু আমরা ওই হয় অথবা দিয়ে করতে পারতেছি না, আমরা ত্রিকোণমিতির এই ম্যাথগুলোতে, এই থিটা বের করার ম্যাথগুলোতে একটা কাইন্ড অফ সাইলেন্ট নিয়ম আছে, মেজরিটি ম্যাথ ওটা দিয়ে হয়। ওটা হলো সবগুলা অনুপাত সেম করে ফেলা। বলছিলাম মনে হয় যে সবগুলা সেম অনুপাত সেম হয়, সবগুলা সাইন অথবা সবগুলা কজ সবগুলা ট্যান নিয়ে আসবো। তো আমরা স্কয়ারটা করছি এই জন্য যে আমরা এখানে 4 সাইন স্কয়ার থিটা কজ স্কয়ারে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার, যেন সব কিছুরে আমরা এখন সাইনে কনভার্ট করতে পারি। স্কয়ারটা এই জন্যই করছি যেন কজ স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন কেউ বলতে পারো ভাই কজ স্কয়ার রেখে সাইন স্কয়ারে লিখবো 1 মাইনাস কজ স্কয়ার। হ্যাঁ হবে, তাও ম্যাথ হবে। এখন গুণ করে দাও, 4 সাইন স্কয়ার ইন্টু 1, তার মানে 4 সাইন স্কয়ার থিটা, মাইনাস 4 সাইন স্কয়ার ইন্টু সাইন স্কয়ার, তার মানে 4 সাইনের পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। সব আমরা ডানে পাঠিয়ে দিব, তাহলে 4 সাইনের পাওয়ার 4 এটা পজিটিভ হয়ে যাবে, 4 সাইন স্কয়ার এটা হয়ে যাবে নেগেটিভ প্লাস 1। ঠিক আছে, এখন 4 সাইনের পাওয়ার 4 এটার আমরা লিখব 2 সাইন স্কয়ার থিটা এর হোল স্কয়ার। দেখো কাহিনীটা কি হয়, 4 সাইনের পাওয়ার 4 এর লেখা যায় 2 সাইন স্কয়ারের হোল স্কয়ার। হ্যাঁ ভাই লেখা যায়, 2 এর স্কয়ারও 4 হবে, সাইন স্কয়ারের স্কয়ার করব সাইনের পাওয়ার 4। বাট ভাই কেন লিখতেছি বলতেছি, এটা এরকম লেখা যায়। আমরা 1 এর কি লিখতে পারি, 1 এর স্কয়ার। হ্যাঁ ভাই এটাও লেখা যায়।
তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাঝে সূত্রের জন্য লাগবে 2a বি, এখানে মাইনাস ছিল এই জন্য আমি মাইনাস দিছি, 2ab দেওয়ার পর দেখো তো ব্যালেন্স হয়ে গেছে কিনা। হয়েছে কিভাবে? এটা গুণ করলে আসবে 4 সাইন স্কোয়ার। আমার কি আছে 4 সাইন স্কোয়ার? হ্যাঁ আছে। তার মানে সুন্দর মতো প্রথমটা a স্কোয়ার, লাস্টেরটা b স্কোয়ার, মাঝে 2ab হয়ে গেছে। এটা ইকুয়ালস টু কত? 0 না? এটা ইকুয়ালস টু কত? 0 হয়ে গেল। আচ্ছা এখন দেখো সূত্র দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এইটার হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সমান 0। স্কোয়ার যদি ওই দিক চলে যায় রুট হবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, 0 রুট করলে 0, 1 ওই দিক নিয়ে যাও 2 সাইন স্কোয়ার থিটা সমান কত? 1। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান কত? হাফ। হাফ স্কোয়ার ওই দিক গেলে এখন রুট হবে। সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা এর হোল স্কোয়ার সমান কত? হাফ। তাহলে স্কোয়ার ওই দিক গেলে হবে কি? রুট। সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার হাফ। তাহলে সাইন থিটা সমান 1 এর রুট করলে 1 আসবে, 2 এর রুট করলে √2। তার মানে সাইন থিটা সমান, সাইন কতর মান 1/√2? সাইন 45। তার মানে অতএব থিটা ইকুয়ালস টু কত? 45। শেষ, প্রমাণিত। প্রমাণিত, থিটা সমান 45 প্রমাণ করতে বলছিল, চলে আসছে। তাহলে চাপি পুরোটা দেখো, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ক্লিয়ার? ওকে, লাস্ট। তাহলে দেখো লাস্টেরটাই বলছে যে 7 পি স্কোয়ার, পি এর মান কত? সাইন থিটা। তার মানে সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার, কিউ হলো কস থিটা হোল স্কোয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। তো যেভাবে ম্যাথটা করব, এখান থেকে সমাধান করব, সমাধান করে আমরা থিটা বের করব, দেন থিটা এখানে বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্কোয়ার করলে আসবে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা সমান 4। তাহলে সবগুলারে সেম অনুপাত বানাবো। তাহলে সাইন স্কোয়ার যেহেতু আছে, 3 কজ স্কোয়ারে লিখো 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হলো 4। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 1 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান 4। ওকে, তাহলে 7 থেকে 3 সাইন স্কোয়ার গেলে কত থাকবে? থাকবে হলো 4 সাইন স্কোয়ার থিটা, তাই না? এখন 3 ওই দিক যাবে, 3 ডানে গেলে বিয়োগ হবে, হয়ে যাবে 4 মাইনাস 3। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, 4 থেকে 3 গেলে 1। তার মানে সাইন স্কোয়ার থিটা সমান হলো 4 ওই দিক গেলে ভাগ 1/4। সাইন স্কোয়ার থিটা এই স্কোয়ারটা ওই দিক গেলে হবে রুট, মানে 1/4 এর রুট। তার মানে সাইন থিটা সমান 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2। 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে কত? 2। ওকে, এখন সাইন থিটা সমান হাফ আসছে। সাইন কতর মান হাফ? সাইন 30 মান হাফ। তার মানে সাইন থিটা সমান হলো সাইন 30 ডিগ্রি। এখন দেখো এখান থেকে বলা যাবে অতএব থিটা সমান কত? 30। থিটা সমান কত? 30 ধরতে পারছি। থিটা সমান কত? 30। আচ্ছা, তাহলে এখন দেখো, দেখাও যে tan থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড হলো tan থিটা। থিটা কত আসছে? থিটা আসছে 30 ডিগ্রি। tan 30 এর মান কত? 1/√3, যেটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। শেষ, শেষ। ওকে, প্রমাণিত। তাহলে এখান থেকে আমরা লাস্টে লিখে দিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত? রাইট হ্যান্ড সাইড। আরে তাহলে অতএব tan থিটা সমান 1/√3 দেখানো হলো, শোড হোয়াট এভার।
যাই বলো না কেন। আচ্ছা, তো এটার মাধ্যমে আর আছে কিছু নাই, এটার মাধ্যমে আমরা হলো আমাদের ত্রিকোণমিতির ক্লাসটা শেষ করছি। এখন ত্রিকোণমিতি আমি 9.1 9.2 শেষ করে দিলাম তোমার কোর্সের মধ্যে। এখন এইখানে টোটালি আমরা 6টা লেকচার করছি। এখন আমি এখানে তোমার কিছু কথাবার্তা বলি যে ত্রিকোণমিতি তুমি কিভাবে ভালো করতে পারবা। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার প্রথম যেই কাজটা হবে, আমি যেই ম্যাথগুলো তোমার করাইছি আমি কাইন্ড অফ বইয়ের 95% ম্যাথ করে দিয়েছি উদাহরণ সহ। কয়েকটা ম্যাথ রিপিটেশন হয়েছে, সেম টাইপের রিপিটেশন, আমি তোমার ওই জন্য হোমওয়ার্ক দিয়েছি এন্ড বলছি যে না পারলে তুমি অবভিয়াসলি আমার নক দিবা, দেন আমি তোমার সলভ করে দিব। এখন স্টেপগুলো বলে দিতেছি। ত্রিকোণমিতি তোমরা দেখা যায় যে আই ডোন্ট নো ওয়াই 9-10 এর স্টুডেন্টরা তোমরা ত্রিকোণমিতিতে বহুত প্যারা খাও, কঠিন লাগে, বুঝি না। আমি যতটা পারছি কোর্সে তোমারে ভেঙে ভেঙে দেখাইছি, তাই না? আমি দেখাইছি যে একটা ক্যালকুলেশন যখন করতেছি আমরা কেন করতেছি, রিজনিংটা কি, একটা ক্যালকুলেশনের পিছনে রিজনিং কি, যে কেন আমরা এখানে যোজন বিয়োজন করব, কেন আমরা এই কাজটা করব। তো তোমার কাজ হবে হলো, এন্ড এই ভিডিওটা আমি গাইডলাইন আকারে এমনিও পাবলিশ করব, তো আমি সিম্পলি বলে দিই প্রথম কাজ হবে হলো তোমার ক্লাস করা। এখন সেটা যারা আমাদের কোর্সে আসো এন্ড কোর্স থেকে যারা এই ভিডিওটা দেখতেছো তারা তো এই ভিডিওতে আসছো মানে ক্লাস শেষ করে ফেলছো, তুমি ক্লাস করলা, পুরো ক্লাস শেষ করলা, যতগুলা ক্লাস আছে 6টা ক্লাস টোটাল। ক্লাস করার পর দেন তোমার একটা নোট লাগবে। নোটটা কি ক্লাস করা শেষে বানাবা না, ক্লাস যখন করছো, এটা তো আমি আগেও বলছি, যখন ক্লাস করবা আমি যা যা লিখতেছি বোর্ডে সব যেন তোমার খাতায় থাকে। ভাই আপনি তো স্লাইড দিয়ে দিবেন, আই নো দিয়ে দিব, বাট তোমার নিজের হ্যান্ড নোটটা অনেক বেশি দরকার। নোট করলা, নোট করার পর তুমি ফার্স্টে হোমওয়ার্কগুলো করো, যেগুলো আমি তোমার 5-6টা ম্যাথই হোমওয়ার্ক দিছি। দেন বই নিজে করবা, পুরা বইটা মানে 9.1 9.2 উদাহরণ সহ নিজে নিজে করবা, না দেখে। একবার তুমি থিওরিগুলো দেখবা, তোমার আমি যে সূত্র পড়াইছি, যা বুঝাইছি ক্লাসগুলো করার পর, দেন তুমি খাতাপত্র নোট খাতা সব রেখে নিজে নিজে প্র্যাকটিস করবা। একটা খাতা নিবা, দেন প্রত্যেকটা ম্যাথ লিখে লিখে করবা। যদি শেষ হয়ে যায় তাহলে টেকনিক্যালি এই 4 পর্যন্তই তোমার কাজ শেষ মনে হবে, বাট শেষ না। 5 নাম্বার স্টেপে আমরা যে কাজটা করব, তোমাদের আমি একদম শুরু থেকে প্রিচ করতেছি বা বলতেছি টেস্ট পেপার থেকে সিকিউ করবা, টেস্ট পেপার থেকে বা গাইড থেকে হ্যাঁ, শুধু টেস্ট পেপার না। তোমরা প্যাচ লাগাই ফেলছো যে ভাই টেস্ট পেপার তো কোথাও পাইতেছি না, গাইড আছে তো, গাইডেও তো সৃজনশীল আছে, তাই না? তাহলে টেস্ট পেপার থেকে বা গাইড থেকে সিকিউ করবা, গাইড থেকে এমসিকিউ করবা। এগুলা করার পর লাস্ট স্টেপ 7 নাম্বার স্টেপে হলো ত্রিকোণমিতির এক্সাম দিবা, দিয়ে দেখবা যে 90% বা তার বেশি মার্ক উঠাইতে পারতেছো কিনা। যদি পারতেছো তাহলে তোমার ত্রিকোণমিতি শেষ। এই স্টেপ পর্যন্ত যাইতে পারলে দেন বুঝবো যে ত্রিকোণমিতি তোমার শেষ হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো ত্রিকোণমিতির জন্য তোমরা এই কাজগুলা করবা। এন্ড যারা কোর্সের থ্রু ভিডিও দেখতেছো তারা তো দেখতেছো, আর যারা কোর্সের মানুষ না, যারা এই ভিডিওটা আমাদের হালকেস্টাইন ইনফিনিটি স্কুল চ্যানেলে পাইছো, তারা, তাদের ক্ষেত্রেও বলতেছি এই প্রসেসগুলোই ফলো করবা। তাদের ক্ষেত্রে হইতে পারে তুমি যেহেতু আমার কোর্সে নাই, তুমি ক্লাস আমারটা করো নাই, এই 6টা ক্লাস যে আমি করাইছি, হইতে পারে তোমার যদি ক্লাস করার দরকার পড়ে তুমি কোর্সে এনরোল করতে পারো। অথবা যদি মন চায় না ভাই আমি আপনাদের কোর্সে এনরোল করবো না, আচ্ছা ওকে ফাইন, করো না, তুমি যেখান থেকে ক্লাস করো, বাট এই স্টেপগুলো ফলো করো। এই স্টেপগুলো ফলো করলে তুমি রেজাল্ট ভালো করতে পারবা। তুমি আমার কোর্সে থাকো আর না থাকো, এজ এ স্টুডেন্ট যদি ভালো করো, এজ এ টিচার আমার ভালো লাগবে আর কি। তো আমরা ত্রিকোণমিতি শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।